তোর গহনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছি তোমায় কবরের মাটি। ও তোর গহনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছি তোমায় কবরের মাটি। আমাদেরকে মরতে হবে, মরণ হবেই, একদিন যেতে হবে। কিন্তু যাওয়ার আগে যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে বানাইলেন, কোরআন বলেছে বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত বন্দেগী করো, আমার দ্বীন আইন কানুনের উপরে চলো, যদি চলতে পারো পৃথিবীর যত বাধা আসুক না কেন আমি আল্লাহ তোমাদেরকে হেফাজত করব। কে হেফাজত করবে? জনগণকে। কিন্তু আমাদের ভিতরে আজকে আল্লাহর হুকুম নামাজ আছে? কথা বলেন, কথা বলতে হবে। নামাজ আছে? আজকে আমাদের দেশে মসজিদ করি মার্বেল দিয়ে, টাইলস, এসি, কাঁচ, যা লাগবে লাগাও, কিন্তু মসজিদ আজান হয় হাইয়া আলাস সালাহ, আর আমরা চায়ের দোকানে বসেই বলি আমরা পারলুম না ইমাম আর মসজিদ তরাই চালা। আমি তো দ্বিতীয় পার্লামেন্ট নাম রেখেছি চায়ের দোকান। আপনাদের দেশে চায়ের দোকান নাই? আছে? মসজিদ থেকে বেরিয়ে তো দেরি বাবজি গিবাদ গিল্লা নিয়ে বসতে দেরি নাই। মসজিদ থেকে বেরিয়ে বাবজি গিবাদ গিল্লা, পরচর্চা, পরনিন্দা, দুনিয়ার কথা, তারপরে যে বলছে আমার অজু আসে আসরের নামাজ পড়বেন, ওই অজুতেই নামাজ চলবে। অজু থাকবে? কথা বলুন, থাকবে? সে অজু থাকতে পারে? কোনোদিন থাকতে পারে না। আজকে আমি আপনাদেরকে বলবো দরদি মুসলমানেরা, আজকে আমাদের দেশের লোক তো নামাজই পড়ে না। 100-র মধ্যে 98% লোক নামাজ পড়ে না। কয় পার্সেন্ট পড়ে? কয়? 2%? 2%? তো 2%-এর ভিতরে 1% লোকের কোনো রকম নামাজ হয়, আর 1% লোকের নামাজ কি হয় না। কোন রকম ভাবে একজনের হয় আর আরেকজনের হয় না। কিরকম হয় না বলে আপনি কি করে জানলেন? আমি বলছি, সে আত্মেহাত জানে তো দুরূদ শরীফ জানে না, দুরূদ শরীফ জানে তো দোয়া কুনুত জানে না, দোয়া কুনুত জানে তো দোয়া মাসুরা জানে না। ইন্না তাইনা কুল, দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। কি আছে না নাই? কথা বলছেন না কেন? আছে না নাই? ইন্না তাইনা কুল, তার মধ্যে 20টা ভুল। এরা জীবনেও কোনোদিন ইমামকে বলল না হুজুর আত্মেহাত শিখে দেন, দুরূদ শরীফ শিখে দেন, দোয়া কুনুতটা ঠিক করে দেন, সূরা মাসুরাটা ঠিক করে দেন, কিংবা আপনার দুটো সূরা ঠিক করে দেন। জীবনে বল না। কেন? যদি মৌলবীর কাছে যায় আর মৌলবীর কাছে যদি বাইচান ধরা পড়ে যায় আমার ভুল, তাহলে মৌলবীর কাছে আমার মাতাব্বরি আর মরলিয়ার নেতাগিরি চলবে? চলবে না। আর আজকাল কিছু লোক আছে বাবজি, মৌলবী দেখলে তারা বা গায়ে অ্যালার্জি হয়। অ্যালার্জি মানে বুঝুন তো নাকি? কি চুলকানি আছে না? এরকম লোক আছে না? জোরে বলুন। কিছু মৌলবী দেখলে অ্যালার্জি আসে বাবজি, কিন্তু মৌলবী পাতা জীবনে খুলতে পারবে না, কিন্তু মৌলবী দেখলে তার কাজ হবে। এরকম লোক সমাজে আছে নাই? শোনাব আপনাদের কাবে। কিন্তু শুনেলেন, আবার আর একটা অধিকাংশ দেখবেন, আপনাদের দেশের কথা বলছি নি বাবা, অন্য দেশের কথা বলছি। বাইচানে দেশের লোকের কথা বললে জালসা করে টাকা দেবে না, তখন বলে আপনি চলে যান, আমাদেরকে রাগ করে দিয়ে দেবেন। বুঝবে না? বুঝবে না? হ্যাঁ বাবজি, এই দেশের লোকের কথা বলবো না। আজকাল মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা, মসজিদের দরজা চিনে না যারা, তারা হলো মসজিদের সেক্রেটারি। সুদখোর, ঘুষখোর, মদখোর, জেনাখোর, যত রকমের দুর্নীতি ওর ভিতরে ওই মসজিদের সেক্রেটারি। কি বলছেন আপনারা বলুন? এরকম লোক আছে না নাই? জোরে বলুন। হ্যাঁ, মসজিদের টাকা দিয়ে সেক্রেটারি লটারি কেটেছে। লটারি কেটে আসরের নামাজ পড়ে উঠতে গিয়ে নঙ্গির টেরা গুঁজা ছিল, দুধ করে পড়ে গেছে। আজ যা শালা লটারিটা পড়ে গেল রে নামাজের ভিতরে। বলে না নামাজ হবে? হবে? হ্যাঁ, আমি গত রমজান তার আগে রমজান মাসে এক জায়গায় রোজা তারাবি পড়েছিলাম বাবা, তারাবি। এই তারাবি পড়তে গিয়ে 1 রাকাত হয়েছে আর 1 রাকাত বাকি আছে। তো নামাজের মধ্যে দেখবেন রোজার মাসে আবার কারেন্টটা বেশি যায়, বুঝলেন না? তো কারেন্ট চলে গেছে নামাজের মধ্যে, বলছে আজ যা শালা কারেন্ট চলে গেল রে নামাজের ভিতরে। আচ্ছা বলেন নামাজ হবে? কথা বলেন হবে? হবে? এ নামাজ কোনোদিন হবে না। আজকে আমরা শেখার চেষ্টাও করি না। আজকে মুসলমান দরদি আমার ভাইয়েরা আর আমাদের ইমাম সাহেবরা
এরাও কোনোদিন দর্শককে বলে না, সমাজকে বলে না, মুসল্লিকে বলে না, ওগো চাচা আসেন নামাজটা ঠিক করে দিই, সোনা গেলা ঠিক করে দিই, কেরাত গেলা ঠিক করে দিই, সোনা মাসর দোয়া মাসরটা শিখিয়ে দিই, দুরূদ শরীফটা শিখিয়ে দিই, দোয়া কুনুতটা শিখিয়ে দিই। ইমাম সাহেবরাও জীবনে বলে না, বলে কেন বলবে? বলে নাই, ওর লাগে নাই। মৌলবি যত 5,000 6,000 টাকা বেতন দিচ্ছে তো তোমাকে কোরআন শেখাতে হবে? তোমাদের ভাগ্য ভালো আমি অজু করিয়ে নামাজ পড়াচ্ছি। বেশি কায়দা করলে বিনা অজুতে নামাজ চালিয়ে দেবো, সালাতুন নামাজ হলি বাকি না হলি বাকি। বুঝতে পারলেন আমার কথা? এই মসজিদের ইমামের বেতন কত? 4,000 5,000। সেদিন নদীতে একজনকে জিজ্ঞাসা করছি, আগে হুজুর আপনি কতদিন ধরে আছেন এখানে? বলে হুজুর আপনি যখন জন্মই হননি তা বিছে। আমি বলছেন কি কবতর হবে? বলে 37 38 বছর। তাও তো তাই আমার তো 36 হলো। আপনি তো 38 বছর আছে, তখন তো জন্মই হয়নি। 38 বছর এখন বেতন কত? বলে সব সূর্য এখন 5,500 টাকা বেতন। তাহলে এখন তাহলে আপনি যখন ঢুকিয়েছিলেন তখন ক টাকা ছিল? তখন তো পেট ভাতা নাকি বলছেন আপনারা বলুন? এখন 5,500 টাকা। এরকম আমাদের ইমাম আছে না, জোরে বলেন। তারপরে যদি ইমাম বলে বেতনটা বাড়াও, তো সেক্রেটারি সভাপতি বলে কালকে এই মৌলবীকে তাড়িয়ে অন্য মৌলবী ঢুকাতে হবে। কাঠ মৌলবী কাকে বলবে দেয় যে নামাজ জানে না, কোনো রকম সুসার করে চাকরি দিতে পারে, ওয়াকিল লাগা, বেতন কত? 4,000। ঠিক আছে, বলে বলে যাই যদ্দিনিয়া করে খাবি কতদিন। বুঝতে পারলেন আমার কথাটা? আফসোস দারুল উলুম দেওবন্দ এ দেখেন মুহাদ্দিসিনরা বসে আছেন এখানে, জিজ্ঞাসা করুন। শাইখুল হাদিসরা বসে আছেন। ইমামের বেতন যদি 10-এর নিচে হয়, সেই ইমামের পিছনে নামাজ পড়া হারাম 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 হারাম। আমি হারাম দিয়ে দিলাম, ফতোয়া দিয়ে দিলাম। দারুল উলুম দেওবন্দ বলেছে, আমি গতকালকের কথা বলছি, সেই ইমামের পিছনে নামাজ হবে না, একজন মুসল্লির নামাজ হবে না। ইমামের বেতন 10-এর নিচে যদি হয়। দারুল উলুম দেওবন্দ বলেছেন, জি হযরত মাওলানা বলেছেন, শাইখুল হাদিসরা বলেছেন, মুহাদ্দিসিনরা বলেছেন, আজকে ইমামের বেতন 4,000 5,000 টাকা। ইমাম তো নামাজ তো ভুলভাল পড়াবে, ও তো বিনা ওযুতে নামাজ চালিয়ে দিবে। কি বুঝলেন? বুঝতে পারলেন না? আল্লাহু আকবার, নামাজ পড়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমান। আল্লাহ মাস তো শেষ, আল্লাহ বিবি ছায়া কিনবো না ব্লাউজ কিনবো, আল্লাহ ছেলে জামা কিনবো না কাপড় কিনবো, ওষুধ কিনবো না তরকারি কিনবো। গাড়ির মকদুবে আলী বলে দল্লি ফেরেশতা বুঝি কি নামাজ চলছে রে? বলে বেতন কমে নামাজ চলছে। বুঝতে পারলেন না? আপনি টের পাবেন না, আপনাকে বিনা উচিত নামাজ চালিয়ে দিবে, আপনি বুঝতে পারবেন না। আজকে আফসোস ও সন্ন্যাসী ওর ডাঙ্গাওয়ালারা, আজকে আপনাদেরকে বলি, ছেলেদেরকে প্রাইভেট মাস্টার লাগান 3,000 টাকা করে বেতন। অঙ্কের মাস্টার 3,000, বাংলার মাস্টার 3,000, ইংলিশের মাস্টার 3,000। মাসে 3,000 করে হলে 9,000 টাকা হয়। কিন্তু একজন সন্ন্যাসী ডাঙ্গার লোক বলুক বুকে হাত দিয়ে যে হুজুর আমি আমার ছেলেটাকে কোরআন শেখার জন্য মুফতি সাহেবকে বলেছি, কোনো আলেমকে বলেছি যে হুজুর আপনাকে মাসে আমি 1,000 টাকা করে দিব, আপনি আমার ছেলে মেয়েদেরকে একটু কোরআনটা শিখিয়ে দেন, কোরআনটা বুঝিয়ে দেন, কোরআনটা পড়িয়ে দেন, নামাজটা শিখিয়ে দেন, জায়েজ না জায়েজটা শিখিয়ে দেন, হালাল হারামটা জানিয়ে দেন। আমরা জীবনেও কোনোদিন বলিনি। একটা বুকে হাত দিয়ে বলুন তো এরকম লোক পাওয়া যাবে? কথা বলেন না কেন? একটু খুঁজে পাওয়া যাবে না। আজকে কাদের দোষ দেবেন আপনি? আলেম ওলামারা দেশ শেষ করে দিল, আলেম ওলামারা দুনিয়াটাকে শেষ করে দিল। আজকে আমাদের ভিতরে দল করি আমরা, দল দল বুঝেন তো নাকি? কি দল? কি দল গো? সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি, ফরওয়ার্ড ব্লক, এসওসি, কি দল? এ বাবা, এ দল নাই। আমাদের নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই, নামাজ শিক্ষা নাই, কিচ্ছু নাই, কোরআন শেখার কোনো কায়দা নাই। আমাদের ভিতরে দল আছে দেওবন্দি, বেরেলি, আজানগাছি, ফুরফুরা, হরহরে, ললডাঙ্গা, পেটডাঙ্গা, হালে হাদি, হানফি, শাফি, মালিকি, কুষ্টিগিরি, ছোট পীর, বড় পীর, হঠাৎ পীর, বালিশ পীর, ঢাল পীর, কানা পীর, দাজ্জাল পীর, ন্যাংটা পীর, খিচুড়ি পীর, বাপের জামা গায়ে দিয়া পীর। আমাদের দেশে আছে না নাই? জোরে বলুন। এই কথা বলেন না কেন? আছে না নাই? কিন্তু নামাজের বেলাতে নামাজ নাই। হাইরে মুসলমান হতভাগা, এই নামাজ কি জিনিস একটু আপনাদেরকে বলি। নামাজ কাকে বলে, নামাজ কি জিনিস একটু কান করে শুনেলেন। প্যারা নবী দুনিয়া থেকে যেদিন চলে যাবেন, দরদি বাপ মুসলমান শোনারে আমার, বিশ্ব নবী কোনো বিবির কথা বলে নাই, ছেলে মেয়ের কথা বলে নাই, আত্মীয় স্বজনের কথা বলে নাই।
প্যারা নবী কিন্তু কোনোদিন সাহাবাদের কথা বলে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরটা বড় খারাপ, মাথায় প্রচন্ড যন্ত্রণা, প্রচন্ড জ্বর। বিশ্ব নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বললেন, আয়েশা রে, এটা কোন সময়? বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো আসরের টাইম। বলে, আয়েশা, একটাবার আমাকে মসজিদ নববীর দিকে মাথাটা উঁচু করে দাও। মাথাটা উঁচু করে দেওয়া হলো। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাখানা উঁচু করা হলো। নবী বলেন, আয়েশা, আমার মাথাটা তুমি নিচু করে দাও। মাথাটা নিচু হয়ে গেল। বিশ্ব নবীর দুই চোখের কোণ দিয়ে গড় 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 করে পানি ঝরে যায়। আল্লাহর নবী বলেন, আয়েশা। আয়েশা বলেন, রাসূল গো, আপনার চোখে কেন পানি একটু বলুন। বলে, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে বলুন কেন চোখে পানি। রাসূল বললেন, আয়েশা, ওরে আমার আয়েশা, এটা আমার সুখের পানি, দুঃখের পানি নয়। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, চোখের পানি আবার সুখের হয়। বলে, আয়েশা, কখনো কখনো সময় সুখের হয়ে যায়। বলে, কি করে হয়? বলে, আয়েশা, এই নামাজ কায়েম করার জন্যে, এই নামাজকে আমি দুনিয়ার জমিনে কায়েম করার জন্যে, দিনকে প্রতিষ্ঠিত করার জন্যে তায়েফের ময়দানে রক্ত দিলাম, উহুদের প্রান্তে দন্দার মোবারক শহীদ করলাম। বলে, আয়েশা, তাইফের ময়দানে কাফের বেঈমানেরা আমাকে রক্তাক্ত করে দিল। ওরে আয়েশা, আমি যখন নামাজে দাঁড়িয়ে নামাজ পড়তাম, কাফের বেঈমানেরা আমার পেছন থেকে ভরে উঠের ভুড়ি চাপিয়ে দিত। খালি আয়েশা তাই নয়, আমি যখন নামাজে দাঁড়িয়ে যেতাম, রে আয়েশা, বেঈমান কাফেরেরা আমার পেছন থেকে আমাকে গলায় গামছা বাঁধিয়ে দিয়ে আমি নবীকে পেছন দিকে টান দিয়ে জিহ্বা কানা বের করে দিত। বলে, আয়েশা, আমার উপর অকাট অত্যাচার শুরু হয়ে গেল। আল্লাহ আমাকে ডাক দিয়ে বললেন, নবী গো, ও আমার দোস্ত, আমার হাবিবুল্লাহ, আপনাকে মক্কার জমিনে থাকতে হবে না, আপনি মক্কা ছেড়ে মদিনার বুকে চলে যান গো রাসূল। বদল আছে না? আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করে চলেন মদিনায়। আজ নবী গো আমার ঘরায়া সংসার, শুয়ে আছে সোনার মদিনায়। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মিনার করবে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার ঘরায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার ঘরায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে, হযরত আলী আছে বিছানা খালি। নবী বলে, হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার ঘরায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। আজ নবী গো আমার বানায়া সংসার, হিজরত করিয়া চলেন মদিনায়। নবী উম্মতের লাগিয়া কান্দিয়া কান্দিয়া, নবী উম্মতের লাগিয়া কান্দিয়া কান্দিয়া বেকুল হয়ে রইল মদিনায়। আজ নবী গো আমার ঘরায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া সংসার, শুয়ে আছে সোনার মদিনায়। ওই নবীর নামে দরুদ পড়িলে, ওই নবীর নামে দরুদ পড়িলে হাবিয়ে দু চোখ নিভে যায়। আজ নবী গো আমার
ঘরায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায় আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। ও মুসলমান দরদি, প্যারা নবী মক্কা ছেড়ে মদিনার পথে গেলেন এই নামাজকে কায়েম করতে গিয়ে, দিনকে কায়েম করতে গিয়ে। তাই আল্লাহ নবী মা এসে বলছে, না সারে এই নামাজের জন্য আমি নবী কত কষ্ট করেছি, কত মার খেয়েছি তায়েফের ময়দানে। কাফেররা আমার উপর কাট অত্যাচার করেছে, আমাকে নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনার পথে চলে যেতে হয়েছে। ওরে আয়েশা, আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি রাসূল দুনিয়া থেকে চলে যাব, কিন্তু আমার উম্মতি যারা হবে, আমার সাহাবা যারা হবে, তারা এই নামাজকে কিয়ামত পর্যন্ত আদায় করবে। সেই মুসলমান নামাজ পড়ে না, সেই মুসলমান নামাজের ধারে ধরে না, সেই মুসলমান মসজিদমুখী হতে পারে না, সেই মুসলমান আল্লাহমুখী হতে পারে না, আল্লাহর দিনকে মেনে নিতে পারে না, আল্লাহর কোরআনকে মেনে নিতে পারে না। আজ আমি আপনাদেরকে বলবো, বাপ, আজকে যদি আমরা দিনওয়ালা হয়ে যেতাম, কোরআনওয়ালা ঈমানওয়ালা হয়ে যেতাম, মসজিদমুখী দিনমুখী হয়ে যেতাম রে বাবা, আজ আল্লাহ আমাদের উপরে হেফাজত করত, আজ আল্লাহ আমাদের কাছ থেকে মুখটা ফিরিয়ে নিয়েছে। নামাজ নাই আমাদের ভিতরে, আল্লাহর বিধান আমাদের ভিতরে নেই, নামাজ আমাদের ভিতরে নেই। এই জন্য আজকে আমাদের মুসলমানদের বড় দুর্দিন। যারা বলো ঠিক না, কথা বলেন ঠিক না বে ঠিক। আর কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে তারা যেতে পারবে না যাদের ভিতরে কোনো নামাজ নেই। কাফেরের সঙ্গে মুসলমানের পার্থক্য কিসে? জোরে বলুন, জোরে বলুন না কেন? কাফেরের সঙ্গে মুসলমানের পার্থক্য কিসে? নামাজ। কিন্তু কিছু লোক আছে দেখবেন নামাজ পড়ে না, রোজা করে না, আল্লাহ চিনে না, দিন চিনে না, কোরআন চিনে না। আপনি যদি বলেন তো পাকা আবু জেহেল রে, তো আপনার ঠুটনি উড়িয়ে দিবে। দিবে না? দিবেন না? এই কথা বলেন, দেবে না? দেবে না? তোমাকে আবু জেহেল বললে কিনা, আবু জেহেল বললে কিনা, কিন্তু মাল জীবনও আল্লাহ চিনে না, নবী চিনে না, রসুল চিনে না। এই বাবা, আবার আবু জেহেল বললে রাগ হয়ে যায়, এরকম লোক আছে না নাই? যেটা বলুন, আছে না নাই? তার মানে সেও জানে যে আবু জেহেল 1 নম্বর বদমাইশ ছিল। কি আবু জেহেল ভালো লোক ছিল না খারাপ লোক ছিল? যেটা বলুন, কথা বলে না? খারাপ ছিল। দুনিয়া থেকে আবু জেহেল চলে গেছে, তার নাম নিশানা মিশে গেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কত বড় কুদরত দেখেন। আল্লাহর সঙ্গে পাল্লা দেবে যারা, আল্লাহর সঙ্গে গাদ্দারি করবে যারা, আল্লাহর দ্বীনের সঙ্গে গাদ্দারি করবে যারা, আল্লাহর হুকুমের সঙ্গে গাদ্দারি করবে যারা, আল্লাহর যে আইনের উপর গাদ্দারি করবে যারা, তাদেরকে ইহকাল পরকালে আল্লাহ ধ্বংস করে দেবে কি দেবে না? জোরে বলুন, লাঞ্ছিত করবে কি করবে না? আবু জেহেল এত গাদ্দার ছিল, ইসলামের কঠোর দুশ্মন। আবু জেহেল চলে গেছে, কিন্তু তার বাড়ি বহুত বড় বাড়ি। হাজী সাহেবরা জানেন, এখানে হাজী সাহেব তো কেউ নাই। আমাদের আদমুল সাহেব গিয়েছিলেন না নাকি? হতে মুফতি সাহেব গিয়েছিলেন, 2 বার গিয়েছিলেন। যাই হোক, তাহলে উনি দেখে গেছে, 2 বার গিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেলের বাড়িটাকে এখনো রেখেছেন। তো কিভাবে রেখেছেন, কি করে রেখেছেন, কি কারণে রেখেছেন একটু বলে দিই আপনাদেরকে। আবু জেহেলের বাড়িটাকে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন, সব চেম্বার করে দিয়েছে। কিসের চেম্বার? যারা বলুন, মানে গোটা বিশ্বের যত মুসলমান আছে হজ করতে যাবি, আর ওই 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 আবু জেহেলের বাড়িতে পায়খানা করে দিয়ে পালিয়ে আসবি। কি বললে? লাঞ্ছিত। একজন আমাকে সেদিন হাজী সাহেব বলছে, আচ্ছা হুজুর, আমি হজ করতে গেলেও আমার পায়খানা চাপাইনি, কিন্তু হামেশা কি বললেন, তো মন টাইমছে আবু জেহেলের ঘরে একবার পায়খানা করে দিয়েছে, যাবে হবে, একবারে গিয়ে পুঁজিয়ে পুঁতেও পায়খানা করে গেছে। বাবজি লাঞ্ছিত করে রেখেছেন। এবার আল্লাহর সঙ্গে পাল্লা দেবে যারা, ইসলামের বিরোধিতা করবে যারা, তাদেরকে আল্লাহ দুনিয়া তো ধ্বংস করবেন এবং পরকালও ধ্বংস করবেন। কে করবেন? জোরে বলুন। আরে ইসলাম আছে, দিন আছে, কুরআন আছে, মসজিদ মাদ্রাসা আছে, মুসলমান আছে, থাকবে, মরতে দমতা কিয়ামত পর্যন্ত থাকবে। ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি, সাইবা পারেনি, মুগিরা পারেনি। এই যুগের বেঈমান তারাও ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত মরতে দমতা ইসলামকে মিটিয়ে দিতে পারবে না। একটু চিল্লিয়ে বলুন তো ইনশাআল্লাহ, একটু হাত তুলে বলুন ইনশাআল্লাহ, হাত তুলুন।
এই কটা লোকের ভিতরে হাত তুলছেন না? হ্যাঁ, তার মানে আপনারা বুঝতে পারছেন যে মৌলবি কিছু চাহাবে নাকি? হ্যাঁ, এই বাবা যে জিতলো, যে হাত তুললো সে জিতলো, আর যে তুললো না কি হলো? জনগণ কি হলো? হেরে গেল। তো সন্ন্যাসী ডাঙ্গার লোক, এই দেশের লোক আমাদেরকে আইজুল মৌলবি ঠকাবে। কত বড় বড় মৌলবি এলো আর গেল, আর এলো আর গেল, কেউ ঠকাতে পারল না। আর এই আজিজুল মৌলবি ঠকাবে এত সাহস? হ্যাঁ, কিন্তু বাবুজি সে নিজে ঠকল, অন্য ঠকল না। যে হাত তুলে দিল জিতে গেল, যে তুলল না সে কি হলো? নিজেও ঠকল। কিরকম? সন্ন্যাসী ডাঙ্গার লোক বদনা চিনেন তো? বদনা কি করছিলেন না? বদনায় করে পানি নিয়ে মাঠে গেছে কি করতে? জোরে বলুন, কি করতে? পায়খানা করবো বলে। তো পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটু বাবা পানি সহ পড়েছে, চোরাইলে, বুঝলেন না? তবে যারে সর্বনাশ, আজ পর্যন্ত কেউ ঠকাতে পারল না, আর এই বদনা তুই ঠকিয়ে ফেলবে। দাঁড়া, কালকে কি করে ঠকাস আমি দেখবো। ও আবার তার ভরা দিন বদনাই করে পানি নিয়েছি, বলছে আজকে আগে পানি খরচ করবো তারপরে পায়খানা ফিরবো। তো দেখি কি করে ঠকাস। এ বাবা, আজ ঠকলো না জিতলো? জোরে বলেন, আজও ঠকল। তো যারা হাত তুললো তারা জিতলো, আর যারা তুললো না তারা কি হইলো? জনগণ কি হলো? ওরা মনে মনে করছে কেউ দেখতে পাবে না, কিন্তু বাবা যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? সবাই বলে আমি ভালো আমি জানি কি, সবাই বলে আমি ভালো আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহজি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছ তুমি সব জানে সে, তাহারি চোখেতে কেউ যাবে না পাখি আমি জানি কি। সকলকে আপনার পাখি দেওয়া যাবে, কিন্তু আমার আল্লাহকে পাখি দেওয়া যাবে না। সকলের সঙ্গে চালাকি চলবে, কিন্তু আমার আল্লাহর সঙ্গে চালাকি চলবে না। আল্লাহ বলে বান্দা একটা রাস্তা দিয়ে পিঁপড়ে চলে কেউ দেখতে পাই না, আমি আল্লাহ দেখতে পাই। আমি আল্লাহ তার জন্য রুজির ব্যবস্থা করে দিই। আজ আমি আপনাদেরকে বলবো বাপরে ও মুসলমান, আজ গোটা পৃথিবী চাইছে দুনিয়া ইসলাম থবো না, কোরআন থবো না, মাদ্রাসা মসজিদ থবো না, ইমাম মসজিদ রাখবো না, মুসলমানদেরকে রাখবো না। আমি বলবো বেঈমান কাফের শুনেলে ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা মুগীরা পারেনি। এই যুগের বেঈমান তারা হাজার চেষ্টা করলেও তারা পারবে না। একটু চিল্লিয়ে হাত উঁচু করে বলুন ইনশাআল্লাহ। আজ মুসলমান দরদি, আজ আমরা পরমাণুর ভয় করি না, আমরা কে বলে আমরা মিসাইলের ভয় করি না, আমরা স্টিম রোলারকে ভয় করি না, একমাত্র ভয় করি আমরা আল্লাহকে ভয় করি। আল্লাহ ছাড়া কাউকে আমরা ভয় করি না রে বাবা। তার একটু প্রমাণ আমি আপনাদেরকে দিয়ে দিই। এখন যুদ্ধ চলছে ফিলিস্তিনের মাটিতে রে বাবা, ইসরাইল আর ফিলিস্তিন যুদ্ধ চলছে। এক বাপের চারটা বেটা ছিল রে বাবা, দুইজন অলরেডি শহীদ হয়ে গেছে, 3 নম্বর বেটাটাও ক্ষত বিক্ষত হয়ে বেডে শুয়ে আছে, শরীর দিয়ে ঝরঝর ঝরঝর করে রক্ত ঝরিয়ে চলে যায়। বেচার বাপ ডাক দিয়ে বলে বেটা, 2 বেটা কলিজার সন্তান তারা শহীদ হয়ে গেছে, কিন্তু মনে করিনি আরো 4 জন বেটা যদি শহীদ হয়ে যেত কোনো ব্যথা নাই, কিন্তু বেটা রে যদি বেঁচে যাও তুমি দুনিয়ার জন্য তুমি গাজী, আর যদি মরে যাও তুমি শহীদ হবে রে বেটা, কোনো টেনশন নাই। ও বেটা তুমি শহীদ হয়ে যাও আল্লাহর রাস্তায়, কোনো রকমের কোনো পরোয়া নাই। ছোট্ট ভাইটা এতটুকু এসে বলে মেরে মেরে দা ও আমার ভাই, 2 জন দুনিয়া
দুনিয়া থেকে শহীদ হয়ে গেছে, তুমিও চলে যাবা রে ভাই, কিন্তু একটা বার যাওয়ার জন্যে তুমি পড়ে দেওয়া শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া শাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও ভাই, এই কলমা পড়তে পড়তে যদি তুমি দুনিয়া থেকে যেতে পারো, শহীদের মর্যাদা পাবা, আর মরতে দেরি, আল্লাহর জান্নাতে যেতে তোমার দেরি না। একটা ব্রিজ, একটা সাঁকো, ও মুসলমান গো, এপারে দুনিয়া, ওই পারে আল্লাহর জান্নাত, এই পারে আল্লাহ, এই পারে দুনিয়া, ওই পারে আল্লাহর জান্নাত। আর শহীদ মর্যাদা ভাই, তুমি কোনো রকম কোনো টেনশন করো না। আজ আমি আপনাদেরকে বলবো, বাপরে, আমরা আল্লাহ ছাড়া পৃথিবীতে কাউকে ভয় করি না। আর আল্লাহ ডাক দিয়ে বলে, মুমিন, ও মুমিন, তুমি কোনো রকম ভয় করো না, ত্রুটি করো না, কোনো রকম তুমি চিন্তা করো না। কোরআন বলেছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ ডাক দিয়ে বলেন, মুমিন হবে যারা, হেফাজত করব মুমিনদেরকে আমি, তাদের ভিতরে কোনো ভয় থাকবে না, তাদের ভিতরে কোনো ভীতি থাকবে না, কোনো রকমের কোনো টেনশন থাকবে না। তাই আজ আমি আপনাদেরকে বলবো, ও মুসলমান দরদি, মরতে তো একদিন হবেই, মরণকে মুসলমান ভয় করে না, মুসলমান পরোয়া করে না। কিন্তু আমি একটা কথা আপনাদেরকে বলবো, বা মরার আগে একটা কথা আপনাদেরকে জানিয়ে দিয়ে যায়, মরার পর আর একটা জায়গা, দুনিয়া থেকে পরকালে আর একটা জায়গা আছে বাবা, সেটা হলো কবর। আমি আপনাদেরকে এই কবরে যাওয়ার জন্য বলবো, কবরে ভালো কিছু নিয়ে যেতে হবে রে বাবা। কি নিয়ে যাব? গাড়ি বাড়ি, টাকা পয়সা, ধন সম্পদ, দৌলত নিয়ে যাব নাকি? না না না, নিয়ে যাব না। কবরে আমল ভালো নিয়ে যাব। কোরআন বলে, জিন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ভালো কাজ, ভালো আমল, ভালো কর্ম করে যাবে, তাদের জন্য কবর সুখময় হয়ে যাবে, তাদের জন্য সুখময় জায়গা কবর হয়ে যাবে। আমরা দুনিয়ার বুকে আল্লাহর দিনকে মানবো, আল্লাহর হুকুমকে মানবো, কোরআনকে মানবো, নবীর দিনকে মানবো, নবীর হুকুমকে মানবো। আল্লাহর যে হুকুম রয়েছে নামাজ আদায় করব, এবং নিজের জীবনে আমাদের আল্লাহর হুকুমকে পালন করে আমরা ঈমান আমল নিয়ে, ভালো কর্ম কাজ নিয়ে জানে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করো। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ও মুসলমান, একবার কবরের কথাতে দেখো, কবর কোন জায়গা? অনেকের বাপ চলে গেছে, মা চলে গেছে, অনেকের বোন চলে গেছে, অনেকের ছেলে মেয়ে চলে গেছে, অনেকের জনম দুঃখিনী দরদিনী মা কবরে শুয়ে আছে। আজ আমি বলবো, সন্ন্যাসী রঙের মুসলমানেরা, এই এলাকার মুসলমানেরা, ওই কবরস্থানের কথা একটু মনে হয় না? কারো ভরসায় আছো রে মন, কিসের এত আশা? এক মিনিটে মিশে যাবে তোমার ভালোবাসা। ও তোর গহনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছি তোমায় কবরের মাটি। ও তোর গহনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছি তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছি তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গেরি মেলা। ও তুমি কারে ধমক দিবা, তুমি কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার পাশে বসে তারা
ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, সাজাই দিবে মনের মতো কি সুন্দর পরিপাটি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ঘুরে বেড়াও তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা তোমার যাবে যে ডুবে। ওই যে ভেঙে গেল তোমার রঙেরই বাঁশি। মুসলমান দরদি ও আল্লাহ ওয়ালারা, দিন ওয়ালারা, কলমা ওয়ালারা, এক্ষুনি ডাক চলে আসবে রে বাবা, দুনিয়া থেকে চলে যেতে হবে। নিঃশ্বাসের বিশ্বাস নাই, চোখ দুটো যদি বন্ধ হয়ে যায়, আমার নবী বলে গেলেন চোখ দুটো যদি বন্ধ হয়ে যায় দুনিয়া ছেড়ে গাড়ি বাড়ি টাকা পয়সা ফেলে দিয়ে চলে যেতে হবে। তাই আমি আপনাদেরকে বলবো বাপ, লম্বা চওড়া প্যান বক্তব্য নাই রে বাবা, আমি আপনাদের কাছ থেকে এখান থেকে বিদায় হয়ে যাব। 7টার মধ্যে আমি ছেড়ে দেব বাপ, কিন্তু তার আগে আপনাদের কাছে 10টা মিনিট একটা কথা বলবো। আমি আপনাদেরকে বলি বাপ, আল্লাহ কোরআনে বলেছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যু তোমার জন্য অনিবার্য, মরণটা হলো তোমার জন্য অনিবার্য। আল্লাহ অন্য জায়গায় বলেছে বান্দা মরো না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে বান্দা তুমি মরো না, যদি মরো রে বান্দা মুমিন হয়ে মরো, আল্লাহওয়ালা হয়ে মরো, দিনওয়ালা হয়ে মরো, কোরআনওয়ালা হয়ে মরো, ঈমানওয়ালা হয়ে মরো, বুজুর্গ হয়ে মরো, আল্লাহওয়ালা নামাজি মুত্তাকিন হয়ে মরো। যদি নামাজি মুত্তাকিন পরহেজগার হয়ে মরো, আমার আল্লাহ তোমার জন্য কবরে জায়গা করে দেবে। আর ওই কবরের দিকে একবার লক্ষ্য করে দেখুন, অনেকের মা চলে গেছে, অনেকের বাপ চলে গেছে, অনেকের ভাই চলে গেছে, অনেকের বন্ধু চলে গেছে, অনেকের দোস্ত চলে গেছে, অনেকের ছেলে চলে গেছে, অনেকের মেয়ে চলে গেছে, অনেকের বিবি চলে গেছে, অনেকের মহব্বতের বন্ধু দুনিয়া থেকে চলে গেছে। ওই কবরের কথা তাদেরকে আমরা মনে করি না, আজ আমি আপনাদেরকে মনে করে দিব বাপরে। এটা ইনশাল্লাহ আমাকে কমিটির লোক একটু বলেছে, হুজুর গো একটু গোরস্থানের জন্য দুটো কথা বলবেন, যেন একটু আল্লাহর রাস্তাতে গোরস্থানের উন্নতি করবে কিছু পয়সা দেয়। আমি আপনাদের কাছে আজ সেরকম করে পয়সা চাবো না। আমি আইজুল হক সম্পর্কে আপনারা জানেন, সারা পশ্চিম বাংলা না, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি লাখ 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 টাকা করে কালেকশন করি। আজকে কালেকশন সেরকম করে বলবো না, এই গোরস্থানটাকে তৈরি করার জন্যে আমাকে কমিটির ছেলেরা বললো হুজুর শেষ মুহূর্তে একটু বলবেন গোরস্থানের জন্যে। অনেকের মা শুয়ে আছে, অনেকের বাপ শুয়ে আছে, অনেকের ভাই শুয়ে আছে, অনেকের ছেলে মেয়ে শুয়ে আছে, অনেকের বন্ধু বান্ধব শুয়ে আছে, তাদের জন্য একটু দয়া করে বলবেন যা যা দিবে, যে যা দিবে। তাই আমি আপনাদেরকে বলবো 1000 1000 2000 করে টাকা, 1000 2000 করে টাকা, 200 500 1000 করে টাকা, ইনশাল্লাহ আল্লাহর রাস্তায় গোরস্থানকে তৈরি করার জন্য, নিজের ঘরটাকে মজবুত করার জন্য, নিজের জন্য কবরস্থানটাকে চাঙ্গা করার জন্য। আপনার মা কবরে শুয়ে আছে, আপনার বাপ কবরে শুয়ে আছে, জন্ম দুঃখিনী মা গো মা, ওই মা যাদের কবরে শুয়ে আছে ওই মায়ের জন্য আমি আপনাদের কাছে 1000 2000 করে টাকা, 500 করে টাকা, 1000 2000 500 করে টাকা আমি বাপ আমি 10 মিনিটের মধ্যে দেখবো। শোনা আচ্ছা ঝট করে, এই লিখবা না লিখবা না? লিখবা তো? কই কে লিখবে? কই লিখার লোক কই? ইনশাল্লাহ বলুন। আমি আপনাদের কাছে বাড়াবাড়ি করব না, চাপাচাপি করব না, সীমিতভাবে বাপ আল্লাহু আকবার গোরস্থানের জন্য আমি আপনাদেরকে বলবো নগদ হলো আলহামদুলিল্লাহ, বাকি হলো আলহামদুলিল্লাহ, নগদ হলো দেবেন, বাকি হলো দেবেন ইনশাল্লাহ। মাত্র 2 করে 1000 টাকা, 2000। আসেন দেখি তাড়াতাড়ি, 10টা লোক, 10 জন আল্লাহর বান্দা। ওরে সুবহানাল্লাহ, কি নাম? ঈমান আলী। লিখেন আল্লাহুম্মা আমিন। ঈমান আলী, ঈমান আলী 5000 টাকার দাতা। সুবহানাল্লাহ, লিখো বাবু লিখো। ঈমান আলী কোথা বাড়ি ভাই?
এই পারে বাড়ি। আল্লাহ বাড়ি মানালি ভাই আমার এখানে ছিল, এ 5,000 টাকা দেখো গোরস্থানে দিল। আহারে দরদের বান্দা এ ছিল এখানেতে, এ 5,000 টাকা দিল গোরস্থান বানাতে। আল্লাহুম্মা আমিন। দোয়া বেশি করবো না বাবা, আমি 5,000 টাকা দেখতে চাই। 2 নম্বর একটা ঈদগাহ জন্য, তাহলে তো আইন তো পাল্টে গেল বাবা, তাহলে তো মশলা পাল্টে যাবে। গোরস্থানের মশলা আলাদা, মসজিদের ঈদগাহার আলাদা, মসজিদ আর ঈদগাহার আলাদা রে বাবা। আল্লাহ নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। নবী বলেছেন মসজিদ যারা বানিয়ে দেয় আমার আল্লাহ তাদের জন্য ঘর তো জান্নাতে তৈরি করে দেয়। ঈদগাহার জন্য গো তাহলে কবরস্থানের হোক, তাহলে কবরস্থানের হোক। দেখো ধেনে ভাই কবরস্থানের হোক, গ্রামেরই তো অসুবিধা নাই, তাহলে কেন? হ্যাঁ মাশাআল্লাহ। আরে বাবা যেটি হবে সেটি তো গ্রামের, নাকি বলছেন আপনারা বলুন? আল্লাহর বান্দা ইমান আলী ভাই 5,000 ইনশাআল্লাহ। 2 নম্বর আর একজন দরদি বলুন তো 5,000 গোরস্থানের জন্য ইনশাআল্লাহ। 2 নম্বরে আর একজন দরদি বলুন 5,000 টাকা। ছট করে বলুন। আল্লাহর কোন বান্দা আছেন আল্লাহ রাস্তায় তাড়াতাড়ি করে দিনের স্বার্থে বলুন আল্লাহর আল্লাহু আকবার। গোরস্থানে অনেক জনম দুঃখিনী মাসে আছে রে বা, খবর বড় কঠিন, খবরে কাউকে চিনবে না, খবরে চিনবে আমল আরাম আরাম। আর এই গোরস্থান তৈরি করার জন্য হাতটা বানিয়ে দেবেন যারা, আল্লাহ কবরে তাদের জন্য নাজাতের জায়গা করে দেবে, কবরে ঢাল হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে বলবো বাপরে, বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে যায়। আল্লাহ একবার গোরস্থানের জন্য আমার ইমান আলী ভাইয়ের সঙ্গে জোড়া হবে, আর একটা আল্লাহর বান্দা 5,000 হবে না বা। আর একটা 5 দেখেন কি নাম? নূর মোহাম্মদ। নূর মোহাম্মদ। আল্লাহ রব্বি আর বান্দা নূর মোহাম্মদ ছিল। এই 5,000 টাকা নাম্বার 2-তে হই। আল্লাহু আমিন। এই দেখেন আল্লাহর বান্দা একটা আছে জামাই শ্বশুর। সুবহানাল্লাহ। কত? সুজাদ কি বললো? সুজাউদ্দিন না সুজাদ বললো? আল্লাহ সুজাদ শেখ। সুবহানাল্লাহ। এই দেখেন আল্লাহ রফিয়ানা বান্দা সুজাদ শেখ ছিল। 5,000 টাকা দেখো 3 নম্বর হলো। আরো দোয়া করি, আমাকে চাপ দিতে মানা করেছে, হয়তো যা দিবে সিম্পল বলবেন, আদায়ের জন্য অত চাপা দেবেন না, সিম্পল চাপেন। তা আমি আপনাদের কাছে চাপ দেবো না বাবা, আমি তো আদায় করার লোক, আপনারা জানেন নাকি? এই বাবা আমরা আদায় করার লোক, বুঝলেন না? আমাদের মুখ তো আবার বন্ধ থাকে না বাবা। কি বললেন? আদায় না হলেও একটু মুখটা কুটকুট করে। দেখবেন যারা বিড়ি খায় না, বিড়ি এই কথা বলেন না কেন? খাবো না বললেও তার মুখটা ছটপট করে খাবো করে বলো। হ্যাঁ, কিন্তু আমরা আদায় করবো না বললে একটু মনটা বলে যে বলিয়ে দিই নাকি বলেন? এই দেখেন 3 নম্বর হলো শাহরুখ খান। এই বাবা 3 নম্বর 5 হইলো। 4 নম্বর আর একটা 5,000 টাকা বলেন তো ইনশাল্লাহ। আর একজন বন্ধুরদি আমার ভাই আছেন, বহু টাকা বহু দিকে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে যায় রে বাপ, আত্মীয় স্বজনের পিছনে যায়। আমি আপনাদের কাছে একজন দরুদিকে বলবো 5,000 টাকা একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন তো ইনশাল্লাহ। এই একজন আসছে মনে হয় নাকি? আসো আসো। 1,500 টাকা। 1,500 কেন গো? এই ছাপা, আমি 5,000 টাকা চাচ্ছি, তুমি 1,500 দেবো না? পরে দিও, আমাকে দাও। 500 টাকা নগদ 1,500 টাকা পরে 1,000 টাকা পরে নাকি? তো 1,500 টাকা দিয়ে দিলে 2,000 হয়ে যাবে। মাশাআল্লাহ, লিখো 2,000। 500 নগদ আর 1,500 বাকি। আল্লাহ কি নাম? হাসিম ভাই। 2,000 টাকা আল্লাহ কবুল করে নিও। আল্লাহ তুমি জানে মালে বরকত দিও। কি নাম?
লতিফ শেখ আব্দুল লতিফ 2000 লিখো। আব্দুল লতিফ 2000, আল্লাহুম্মা আমিন। 5000 টাকা আপনাদের ভারী হয়েছে নাকি? তো 3টে হয়েছে বাবা, আর একটা 5000 টাকা দিয়ে 4 নম্বর হল দেখি। 4 নম্বর কেন বলেন তো? আসমানি কেতাব হলো 4, আল্লাহর খাস বন্ধু হলো 4, আল্লাহর কার ফেরেশতা হলো 4, আল্লাহর নবীর বন্ধু হলো 4। খাস, জি খাস আর আম আছে না, এই জন্য বলুন। হ্যাঁ, তাই ইনশাল্লাহ 4 নম্বর আর একটা 5000। এই যে মুখে সাচ্ছে ও দিবে 5000। হ্যাঁ, তুমি 5000 দাও। 20 বস্তা সিমেন্ট আমি। 20 বস্তা না রে তকবীর। এই তকবীর দেন জোরে। এটা মূল বিষয় মেয়েদের। একটা মেয়ে ছেলে দিয়েছে 200 টাকা। এই দেখো 20 বস্তা সিমেন্ট লিখো, লিখে দাও। কি নাম? মুকেশ ভাই। মুকেশ ভাই 20 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসুন ভাই আসুন, তাড়াতাড়ি করে বলুন। আর একজন 5000 টাকা দিবেন। বেনামে 5000। এই তো আল্লাহ নবী জানা বান্দা বেনামিতে ছিল, 5 নম্বরেতে 5000 টাকা হলে। শুনে সেটা গেল। আপনাদের দেশে আজান 4 বার হয় না 5 বার হয়? কথা কয় না। আপনাদের দিকে নমাজ কবার হয়? 4 বার না 5 বার? ইসলামের খুঁটি কটা? নমাজ ক ওয়াক্ত? তাকবীর কবার হয়? সব 5 বার। একটা মহিলা 200 টাকা দিয়ে গেছে, আর একটা মহিলা 1000 টাকা দিয়েছে পাশের গ্রামে। লিখে দাও। আর আমাদের বাদশা ভাই যে কালেকশন করেছে এটাই, সে দিয়েছে 5000 টাকা। ওরে আল্লাহ, বাদশা ভাই 5000। নারাই তাকবীর। এই তাকবীরটা দেয় না? নারাই তাকবীর। হ্যাঁ, এই দেখেন 5 হয়ে গেল। আপনাদের দেশে তাবলীগ জামাত হয় নাকি? হয় হয়। ফাজাইলে আমল দেখলাম তো, মুনতাখাবে হাদিস দেখলাম, তাহলে তো হবে বাবা। আচ্ছা বলেন, তাবলীগ জামাতরা বলে ইসলামের 5টা কোটি যদি বাঁচাতে চাও তো তাহলে তোমরা 6 নম্বরে কাজ চালিয়ে যাও, বলে না? বলে না? কি গো, বলে কি বলে না? তাহলে ইনশাল্লাহ 5 নম্বর 5000 হলো। 6 নম্বর আর একটা দরুদি বলুন 5। আর একজন, ও মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না রে বাবা। আমি 5000 টাকার দাতা, আর একজন দরুদিকে বলবো 6 নম্বরে। আর একটা 5000 টাকা বলেন দেখি ইনশাল্লাহ, ঝট করে বলেন। আর একজন দেবেন। ওই দেখেন আসছে আল্লাহর বান্দা, চলে আসুন দেখি ইনশাল্লাহ। আল্লাহ, সুবহানাল্লাহ। কি নাম ভাই? কত? মুকিম 10000। ও সুবহানাল্লাহ। এই কে মুকিম কোনটা? আপনি তো একটু মুসাফা করবেন না? আপনার কত? এই থামেন, আপনার কত? 2000। না না, মুকিমের 10 আর আপনার 5। এই 5 দেবেন বলেন। কি নাম আপনার? এখানে আছেন, এখানে আছেন, আসেন। মুসাফা দুজনে মুসাফা করেন। ভাই আপনার নাম কি বললেন? মুকিম খান। আপনার নাম কি? আনোয়ার। আনোয়ার ভাই 5000 লিখেন। আনোয়ার ভাই 5000, মুকিম ভাই 10000। আরে তুমি আল্লাহ, আনোয়ার মুকিম দুজন এখানেতে ছিল। এ 10000 5000 টাকা হয়ে গেল। আরো দোয়া করে। এই মুকিম ভাই জোড়া হওয়ার মতো লোক মনে হয় সৈন্য সেটা আর নাই। আছে? আছে? আছে আছে। না, খামা খাই থাকলে হয়ে যেত তখন 10000 টাকাটা নাকি গো। একটা হয়ে গেল, বিজোড় হয়ে গেল না, জোড়া হওয়ার লেগে 10000 আর একটা থাকতো তাহলে হয়ে যেত। কিন্তু 6000, 6 নম্বরে 5000 হয়েছে। এবার একটা কথা আপনাদেরকে বলি। আচ্ছা, আমরা জাহান্নামে কারা কারা দেবো? একটু হাতটা তুলেন তো দেখি। যাতে মাতাল হইলো তাহলে ঠিক, টাকা দিব না কিন্তু জাহান্নামে যাব না। এই জাহান্নামের দরজা কয়টা? জোরে বলুন তো কয়টা? 7টা। জান্নাত ওয়া জাহান্নামের দরজা 7, আসমান 7, জমিন 7। আমি আপনাদেরকে বলবো 7 নম্বর আর একজন 5000। জাহান্নামের 7টা দরজা বন্ধ হবে বাবু, আর একজন দরদি কেউ হবে না। 5000 টাকার দাতা বলুন ইনশাল্লাহ। জাহিদ 2। জাহিদ 2000। আল্লাহর বান্দা, হ্যাঁ, ও দাদির নামে আল্লাহ তুমি কবুল করো না। দাদি বড় ভালোবাসতো, দাদির নামে জাহির দিয়েছে 2000। কে? রুবিয়া 500 টাকা দিয়েছে। আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে বলি 5000 দাওতা আসছে। থ্যাংক ইউ ভাই। এই যে ছোটগুলো দিছে না, তাদের বাপের নাম লিখে রাখবে।
অসম মনে থাকবে, টেনশন নাই। এই বাবুজি 7 নম্বরের একটা 5,000 টাকা দিবেন না? এখন আর একটা 5,000 টাকা দেবেন না? 7 নম্বরের একজন দরদি 5,000 টাকার দাতা, আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ জানে মানে বরকত দাও। 7 নম্বরে আর একজন 5,000, আর একজন 5,000 টাকার দাতা। 7 নম্বরে একটু হাত উঁচু করে দিয়ে বলুন কি গো, জাহান্নামের দরজা বন্ধ করার জন্য 7 নম্বরে 5,000 টাকা দেওয়ার মতো লোক আর একজন ভাগ্যবান আল্লাহওয়ালা, দিনওয়ালা নাই, কোরআনওয়ালা, কলমাওয়ালা নাই, নবীর প্রেমিক নাই। যা হোক আমি বুঝতে পেরেছি বা 5,000 টাকা নাই। আমি আপনাদের কাছ থেকে 2,000 টাকা দেখতে চাই। আসুন 2,000 কটা? 3টে হয়েছে। আমি আপনাদের কাছে 2,000 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই বাবা। 10 জন দরদিকে দেখতে চাই, তার মধ্যে 3টে 2,000 হয়েছে। আমার বাপের নামে 2,000 টাকা। কি নাম আপনার? আমার বাপের নাম লুকমান। আপনার নাম কি? আমার নাম জালিম। জালিম শেখ। বাপের নামে 2,000 টাকা। লুকমান সেখানে আল্লাহ দেখেন 4টা। 10 তারিখে দিয়ে যাবো। গুজ্জুর নামে 2,000 টাকা লিখে রাখে না? কি না? গুজ্জু গুজ্জু। এই গুজ্জু? হ্যাঁ। গুজু ঠিক আছে। গুজ্জু কত? 2,000 2,000 টাকা গুজ্জুর নামে। আল্লাহ কবুল করে নাও, আল্লাহ জানে মানে বরকত দাও। 5 নম্বর হয়ে গেল। 6 নম্বরের একজন 2,000। বিল নামে পাশে লিখেছে। আপনি বসেন। বেনামিতে দেখেন একটা 5,000। না রে দেখবির, বেনামিতে একটা 5,000 এসে গেছে, তার মানে 7টা হয়ে গেছে। আর একটা বলবো 5,000 টাকা জান্নাতের 8টা দরজা খুলবে। ভাগ্যবান হবেন যিনি, জান্নাতের 8টা দরজা খুলবেন তিনি। কি গো ও সন্ন্যাসী নাঙ্গাওয়ালারা, আর একটা দরদি না 5,000 টাকার দাতা ইনশাল্লাহ ভাই। আর একটা কেন? জান্নাতের 8টা দরজা খুলবে। ভাগ্যবান হবেন যিনি, জান্নাতের 8 নম্বর দরজা খুলবেন তিনি ইনশাল্লাহ। আর একজন 5,000 টাকা দাতা নাই গো ইনশাল্লাহ নাই? এই ভাইরা, এমন কোনো মুসলমান নাই, এমন কোনো দিনদার নাই যে 5,000 টাকা দিয়ে জান্নাতের 8টা দরজা খুলবে ইনশাল্লাহ। যারা বলুন ইনশাল্লাহ। আমি আপনাদেরকে বলবো দরদি চাদু শেখ 2,000 টাকা। আল্লাহুম্মা আমিন। 6 নম্বর হলো, কিন্তু 5,000 আর একটা আমি নিব। আর আমি আপনাদের কাছে 5,000 টাকা চাবো না বাবা। আর একজন 5,000 টাকা হয়ে গেলি আমি আপনাদের কাছে চলে যাবো। কি নাম? আরমান শেখ। এক দেখেন ইনশাল্লাহ 5,000। আমি আমার ড্রাইভার বাবুকে বলবো, ড্রাইভার বাবু তুমি গাড়ি নিয়ে তাড়াতাড়ি এখানে চলে এসো। হ্যাঁ গো, এই ক্যাশিয়ার সভাপতি সে মালগুলা কারা? কি আজকে সব থেকে সেরা এই ব্যক্তি। কি নাম? মুস্তফা নামেতে শোনো, এখানেতে ছিল কামাল করে দিল মুস্তফা। দেখো গজে বলো, এই মুখলে ভাই এসো। আল্লাহুম্মা আমিন। আল্লাহর বান্দা 10,000। আল্লাহ। আর একজন বেনামি 10,000 টাকা। আল্লাহর ভিড়ারা বান্দা বেনামি গছিল 10,000 টাকা। আর একজন দান দিল। সব থেকে আপনার দান কম হয়ে গেছে, সবাই বলছে। 20 বস্তা সিমেন্ট দিয়েছি। 20 বস্তা বা সিমেন্ট হইল? হ্যাঁ 20 বস্তা সিমেন্ট হইল না? 50 বস্তা সিমেন্ট দিতে হবে। না না 50। কে 50 লিখবো না 40? না 40 লিখবো আমি। এদিকে আসেন। আমি তো জানি সেক্রেটারি। নোমানি ভাই ধরবে না, কেউ আদায় করবে না। আমি আপনার কাছে 40 বস্তা লিখে রাই। মুখলে ভাইয়ের নামে 40 বস্তা সিমেন্ট। না